প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি এবং দাখিল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিজ্ঞান রাশিতে। সেই প্রশ্নটা দেখো তোমরা, আমরা এটা 2022 সালে আসছে। আমরা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসে সচরাচর। দেখো আমরা দুইটা সমীকরণ দেওয়া আছে এবং ক নম্বর বলছে যে এতকে উৎপাদক বিশ্লেষণ এবং খ নম্বর বলছে যে 2 নম্বর হতে প্রমাণ করো যে এটা, আর 1 নম্বর হতে দেখাও যে এটা। এখন দেখো ক নম্বর, দেখো ক নম্বর বলছে x কিউব মাইনাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। এখন এইটাকে সমাধান উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? x কিউব মাইনাস y কিউব প্লাস x প্লাস y হোল কিউব মাইনাস 8y কিউব। কেন আমরা 8y কিউব লিখলাম? কারণ হচ্ছে দেখো এখানে আছে 9y কিউব, এখানে আছে 9y কিউব, আমরা y কিউব লিখছি। এখন 9y কিউবকে পূরণ করতে হলে আমরা আরও 8টা y কিউব এখানে লাস্টে লিখলাম। এখন কেন এই ঘটনা করলাম? কারণ হচ্ছে আমরা একটা সূত্র ফালানোর জন্য আমরা এই ঘটনা ঘটালাম। এখন দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ফালালাম এটা। আর এই যে এইটুকে সূত্র ফালানোর জন্য আমরা কি করব? x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 2y হোল কিউব বসালাম। তাহলে এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 8y কিউবরে আমরা 2y হোল কিউব বসালাম। এখন দেখো এইটারে আমরা যা আছে তাই বসাই, x মাইনাস ওয়াই x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, ওকে, প্লাস এইটুকে আবার সূত্র ফেলাবো। a কিউব মাইনাস b কিউব সূত্র কি? মানে a মাইনাস b, তারপর কি a প্লাস b a প্লাস a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল কিউব সূত্র কি? a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। এখন দেখো a মাইনাস, এখানে যা এটুকু যা আছে তাই বসাই, প্লাস x y থেকে 2y বাদ দিলে মাইনাস y থাকে। আর এইটুকু আমরা সূত্র বলবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই 2y আর x গুণ করলে 2xy প্লাস 2y আর y গুণ করলে 2y স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার করলে 4y স্কোয়ার, ঠিক আছে। এখন পরের লাইন দেখো, আমরা পরের লাইন এই x মাইনাস ওয়াই কমন নিলাম, আর থাকলো কি x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তুমি ইচ্ছা করলে আরো ছোট করে নিয়ে আসতে পারো, সমস্যা নাই, আমরা এই একবারে বসিয়ে দিলাম। আর যদি মনে করো ছোট করে নিয়ে আসবা এখানে থেকে, তাও করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো x স্কোয়ার আর x স্কোয়ার, তাহলে কি হলো 2x স্কোয়ার প্লাস xy, তাহলে একটা 2xy তিনটা আর 2xy এলো তিনটা দুইটা পাঁচটা, তাহলে 5xy প্লাস আর এখানে y স্কোয়ার আছে একটা, দুইটা কত? চারটা আর একটা হইলো 8টা, 8y স্কোয়ার, এটাই আছে, এটা কিছু, ঠিক আছে। এভাবে আমরা অঙ্ক করতে পারি, কোনো সমস্যা নাই, উৎপাদক করতে পারি। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বর দেখো আমরা খ নম্বর অঙ্ক করি। খ নম্বরটা বলছে যে 2 নং সমীকরণ হতে প্রমাণ করো যে 27 ইন্টু a কিউব মাইনাস 1 বাই কিউব ইকুয়াল টু 62।
তাহলে আমরা 2 নম্বর সমীকরণ কি দেখো, ক নম্বর 2 নম্বর সমীকরণ হলো 3a² - 2a = 3। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে। এখন দেখো এখানে এই মানটা থেকে এমন ভাবে করব যেন এই মানটা আমি এখানে এই অঙ্কটা করার সময় আমরা কাজে লাগাইতে পারি। তাহলে আমরা এটা কি করব, এটা করব এ উভয় পক্ষকে এ দিয়া আমরা ভাগ করব 3/a। এখানে সাইড নোট লিখতে পারি উভয় পক্ষ এ দ্বারা ভাগ করি। ওকে, এখন দেখো এটা আমরা কি লিখতে পারি, তাহলে 3a² আমরা a দিতে পারি -2a রে বা a দিয়ে দিতে পারি 3/a। ওকে, এটা আমরা ভাঙাইলাম। এখন 3a² a দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 3a - a রে কাটা গেল, তাহলে হলো কি 2 = 3/a। এখন এই 3a মাইনাস এইটা এই সাইডে নিয়ে আসি, তাহলে 3/a = কত পাইতেছি 2। তাহলে এই মানটা আমরা এই জায়গায় বসাবো, বাম পক্ষ অঙ্ক করার সময় আমরা কাজে লাগাতে পারবো। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কি বলছে, 27a³ - 1/a³। ওকে, এটার আমরা ভাষ্যটি প্রমাণ করবো। তাহলে এটা কীভাবে করবো, 27a রে a³ দিয়ে গুণ করলাম -27/a³ গুণ করলাম, এটার পুরোটা গুণ করলাম। কারণ 27 a³ রে আমরা লিখতে পারি 3a³ মাইনাস, আর 27/a³ রে লিখতে পারি 3/a³। কারণ কি 3a³ করলে 27 হয়, আর a³ করলে a³ হয়, তাহলে 3a³ এর মান হচ্ছে 27a³। ঠিক একই রকম এটাও, তাহলে a³ - b³ সূত্র ভালো, সূত্র কি, a - b, তারপর কি a² 3a³ - b³ সূত্র কি, 3a - b³ প্লাস 3a × b আর 3a - 3/a। তাহলে a - b³ প্লাস 3ab × a - b। এটা আমরা এভাবে লিখতে পারি সমান সমান। তাহলে এটা আমরা এখন মান বসিয়ে দেই। দেখো এই 3a - 3/a এর মান কত, 2³ প্লাস এটা 3 থেকে কত 9, 3 9 কত 27, তাহলে 27 গুণন এটাকে মান কত 2, তাহলে 2 রে কিউব করলে কত 8 প্লাস 7 × 14 4, 2 × 4 54, আর 54 আর 8 কত 62। এটাই রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি অতি সংক্ষেপে। তো আমার বুঝতে হবে, তোমরা যদি আরেকটা কাজ করতে পারো, এখানে যদি a - b বা a - 1/a যদি মান বসাও তাও কিন্তু অঙ্ক হবে, কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা অঙ্ক করতে পারি। এখন গ নম্বর প্রশ্ন করছে 1 নং সমীকরণ হতে দেখাও যে এত মান এত। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ হচ্ছে কি, 1 নং সমীকরণ হতে পাই যে x² + 1/x² = 14। তাহলে এটা আমরা কি লিখতে পারি, x + 1/x এর মান লিখতে পারি x² - 2ab = কত 14। তাহলে এটার মান আমরা তো জানি না, এটার মান আমরা বের করব। x + 1/2 এর মান, তাহলে এটা কত হয় 2 = কত 14। তাহলে যদি আমরা x + 1/x² রেখে দিই, তাহলে 14 + 2 ওই সাইডে গেল, তো +2 হয়ে গেল। x + 1/x = কত হোল স্কয়ার সমান কত 16, বা x + 1/x = 16 রুট করি, তাহলে 16 রুট করলে কত হয়
x প্লাস 1/x ইকুয়াল টু কত হয় 4। এখানে আমরা মান পেলাম x প্লাস 1/x এর মান কত 4 পেলাম। এখন আমরা আইটার মান বের করতে হবে, এটাকে যদি আমরা অঙ্ক করি তাহলে আইটার মান বের করতে হবে, সেটা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করতে হবে। তাহলে এটা সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এখন আমরা মানগুলো বসে দিই 4 কিউব মাইনাস 3 x কাটা গেল ইন্টু এটার মান কত 4 রে কিউব করলে কত হয় 64 মাইনাস 3 4 কত 12, 64 থেকে 12 গেল 52। তাহলে আমরা মান পেলাম x কিউব প্লাস 1/x কিউব মান পেলাম কত 52। এখন দেখো, এখন আমরা এই মানটা আর এই মানটা যদি আমরা গুণ করি তাহলে এই মানটা পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x কিউব প্লাস 1/x কিউব আর এটা কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x কিউব প্লাস 1/x কিউব মান কত 52 গুণন আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হলো 14। তাহলে দেখো এইটা আর এটা গুণ করি তাহলে x কিউব 5 হলো, আর এটা গুণ করলে কি হয় x কিউব ইন্টু x স্কয়ার প্লাস আর এটা গুণ করলে কি হয় x কিউব প্লাস 1/x স্কয়ার প্লাস এটা গুণ করলে x কিউব পাওয়ার 5 ইকুয়াল টু কত 14 আর 52 গুণ করলে 728। 14 আর 52 গুণ করলে 728। এখন x কিউব 5 প্লাস এটা গুণ কাটাকাটি করলে কি হয় 1/x প্লাস এটা কাটাকাটি করলে কি হয় এটা কাটাকাটি করলে x কিউব প্লাস ইন্টু 1/x স্কয়ার যদি কাটাকাটি করি তাহলে x হয়, শুধু x হয় প্লাস 1/x 5 ইকুয়াল টু কত 728। এখন দেখো x 5 প্লাস 1/x 5 প্লাস এটা সাজায় লিখলে কি হয় 1/x